এশিয়ার ডিলিট হওয়া ভোটারদের দ্রুত সমাধানের দাবিতে সিপিএমের নওদা ব্লক ডেপুটেশন। সিপিএম পার্টির নেতা হুমায়ুন কবির কি বললেন বিস্তারিত। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নম্বরে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে। কংগ্রেস সভাপতি, কংগ্রেস মা ও বোনেরা, পথচারী বন্ধুগণ এবং এলাকার যারা দোকানদার এলাকাবাসী আছেন সকলকে সিপিআইএম নওদা এরিয়া কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। এই প্রচন্ড রোদেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন একটা বিশেষ অসুবিধার কারণে। আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আজকে গোটা পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটারের নাম ন্যায্য হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে তারা বাদ হয়ে গিয়েছে। আমরা বিগত 2026 বিধানসভা নির্বাচনে লক্ষ্য করলাম লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের যারা এই বিধানসভার বিধায়কদের নির্বাচিত করেন তারা ন্যায্য এবং সঠিক ভোটার হওয়া সত্ত্বেও আজকে তারা ভোট দিতে পারলেন না। এ যে কত ব্যথার, এ যে কত যন্ত্রণার, যারা এই ভোটারগুলো আছেন কেবলমাত্র তারাই বুঝতে পারছেন। আজকে যারা এই সমস্ত বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধায়কগণ নির্বাচিত হয়েছেন, দেখা যাচ্ছে অসংখ্য ভোটার বাইরে রেখে তারা নির্বাচিত হয়েছেন। আজকে যদি এই ভোটারগুলো অবৈধ হয়, আজকে যদি তারা এই ভোটার থেকে তালিকা বাদ থেকে যায়, তাহলে যারা নির্বাচিত হয়েছেন তারা আমাদের এই রাজ্যের অবৈধ বিধায়ক বলে আমরা মনে করি। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি বিগত বিধানসভার আগে পশ্চিমবঙ্গের যে সরকার ছিলেন তারাও খেয়াল করেননি তৃণমূল সরকার এবং বিজেপি নামক যে সাম্প্রদায়িক সরকার, এই সরকারটাও সাধারণ মানুষের কথা না ভেবেই নির্বাচন ডেকে দিয়ে বসেছিলেন। আমরা বামপন্থীরা, আমরা সিপিএমের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করেছি, যারা বৈধ ভোটার সেই ভোটারের তালিকায় তাদের নাম নথিভুক্ত হওয়ার পরে ভোট ঘোষণা করতে হবে। এবং ভোট ঘোষণা যখন হয়ে গেল তখন আমরা আবার বলেছি, যতদিন পর্যন্ত এই ভোটারদের বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত না হচ্ছে ততদিন ভোট পিছিয়ে দিতে হবে। কিন্তু বিগত দিনের তৃণমূলের রাজ্য সরকার, কেন্দ্রের বিজেপি সরকার কোনো কথারই কর্ণপাত করেননি। তারা নির্বাচন ঘোষণা করেছে, নির্বাচন হয়েছে, তারা জিতেছে। আমরা সাধুবাদ জানাই, যারা নির্বাচনে জিতেছে তারা সরকার পরিচালনা করবে। কিন্তু দেখা যাচ্ছে আজকে নির্বাচন হওয়ার পরেও কোনো রকমের উন্নয়নমূলক কাজের কোনো লক্ষ্য নেই। আজকের এই সরকারটা গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে দুটি টোটাল যে সরকার আছে, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, তারা দিনের পর দিন মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা তৈরি করছে। আমরা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দেখেছি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। এই পশ্চিমবঙ্গ ছিল না 2011 সালের আগে। আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গে যখন বামপন্থী সরকার ছিল কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, কোথাও কোনো সম্প্রীতি নষ্ট হয়নি হিন্দু মুসলমানে। আজকে দেখা যাচ্ছে জোরপূর্বক রেড রোডে ঈদের নামাজ হবে না ঘোষণা করে দিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা নামাজ, সেখানে নামাজ করা যাবে না ঘোষণা করে দিলেন। কোনো মতেই
রাস্তা জাম করা যাবে না, নামাজ করা যাবে না। কিন্তু আমরা পরক্ষণে কি লক্ষ্য করলাম, যোগ ব্যায়াম করার জন্য প্রধানমন্ত্রী 7 দিন রাস্তা সেই রেড রোড ব্যারিকেড করলেন। আমরা বলতে চাই এইটাই, নামাজ হবে না, মন্দিরে পূজা হবে না, কি হবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো পশ্চিমবঙ্গের একটা সম্প্রদায়ের উপর যে আঘাত আনা হচ্ছে, এই আঘাতকে আমরা কখনো সহ্য করব না বামপন্থীরা। কারণ আমরা আগেও দেখেছি গোটা পশ্চিমবঙ্গের কোথাও, গোটা ভারতবর্ষের কোথাও যদি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যদি দাঙ্গা সৃষ্টি হয়েছে, একমাত্র সিপিআইএম গোটা ভারতবর্ষের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছে, কোথাও কোনো দাঙ্গা হতে দেয়নি। আমাদের কমরেড জ্যোতি বসু প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন, শ্রদ্ধেয় ব্যক্তি, একটা সময় একটা কথা বলেছিলেন যে এই বিজেপির সরকারটা, এই বিজেপির দলটা অসভ্য বর্বর একটা দল। কেন বলেছিলেন? আমরা তার হাড়ে হাড়ে বুঝতে পারছি গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে তাদের নীতি নির্ধারণ দেখে। তাই আজকে আমরা যাদের এসআইআরে নাম ডিলিটেশন হয়েছে, একের পর এক বিভিন্ন রকমের দরখাস্ত করা হচ্ছে, এ কাগজ দেওয়া হোক, সে কাগজ দেওয়া হোক, কিন্তু কোনো কাগজে এই সরকার প্রসূত যারা অফিসার আছেন তারা সন্তুষ্ট হচ্ছে না। কিন্তু এখানে দৌড়াতে হচ্ছে, সেখানে দৌড়াতে হচ্ছে, দালালরা চক্রান্ত করছে, টাকার জন্য ঘুরছে, বিভিন্ন জায়গায় মানুষ বিভ্রান্তি ছড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তারা দিশাহারা হয়ে যাচ্ছে। যার জন্য আমরা বলতে চাই সিপিএমের পক্ষ থেকে যে যারা ডিলিট ভোটার আছে তাদের নির্দিষ্ট একটা দিশা দিতে হবে। ডিলিট ভোটারদের নির্দিষ্ট নিয়ম বলতে হবে, কোন কাগজ লাগবে, কোথায় জমা দিতে হবে, কখন জমা দিতে হবে, কার কাছে জমা দিতে হবে। সেই সমস্ত কাগজ জমা দেওয়ার পরে যাতে ন্যায্য ভোটারের নাম নথিভুক্ত হয় সেই দিকে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে।